হ্যালো গাইস, আজকে আমরা কথা বলবো লুকিজম চ্যাপ্টার 47 নিয়ে। চ্যাপ্টারের স্টার্টিং এ আমরা দেখি ড্যানিয়েলের ভয়েস ওভার আছে, যখন তুমি কোনো কুকুরকে খাবার দেওয়ার আগে ঘন্টা বাজাও, তখন যেমন সে ঘন্টা শুনে খেতে চলে আসে, এবং পরে যদি তুমি খাবার না দিয়ে শুধু ঘন্টা বাজাও, তাহলে তখন কুকুর ভাবে খাবারের সময় হয়ে গেছে। আমার সাথেও ঠিক এমনটাই হয়েছে। আমার ভিতরের যে ভয়টা সেটা আবারও ফিরে এসেছে, আর সেই ঘন্টাটার নাম হলো লোগান লি। এরপর আমরা দেখি লোগান লিকে ও ড্যানিয়েলকে বলে, পিগি তুই এখান থেকে কেন চলে গেছিলি? তোর কি আমার সাথে থাকতে ভালো লাগে না? মানে আমরা দেখি ড্যানিয়েল একটা কোণে ভয় থরথর করে কাঁপতে থাকে এবং বসে আছে। ড্যানিয়েল ওখানে খুবই ভয় পেয়ে গেছে এবং মনে ভাবে এটা খুবই ভয়ানক। আমি ওর চোখে চোখও মেলাতে পারছি না, আর ফাইট ব্যাক করার যে চিন্তাটা, ওটা তো আমার মাথাতেই আসছে। এটা তো আমার জীবনে আমি এটা করতে পারবো না। মানে আমরা দেখি ওই ছেলেটাই, যে ছেলেটাকে ড্যানিয়েল ওর হাতটাকে ধরে মুচড়ে দিয়েছিল, সেই এখন ড্যানিয়েলকে লাথির পর লাথি মারতে থাকে এবং বলে, মনে হয় তুই শালা অনেক বড় হয়ে গেছিস, তুই আমাদের সামনে কিছুই নয়, কুত্তা কথা করে তুই নিজেকে ভাবিসটা কি? আর তুই গন্ডু এখন আমার ওই হাতটাকে ধরেছিলি, যেই হাতটায় আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওইটা দিয়ে তুই আমাকে মজা দেখাচ্ছিলি, হ্যাঁ? আর ওর সঙ্গে থাকা যে আরেকটা ছেলে থাকে, সে ওই মেয়েটাকে বোঝাতে থাকে, তুমি জানো না আমার পাটা যে লাগা আছে, আর আমার ওই পাটা ভালো কাজ করে না, আমার রাইট পাটা বেশি দমদার, তুমি জানো তো? আর আমরা এইদিকে দেখি ড্যানিয়েল ওখানে খুবই কষ্টে রয়েছে, সে ওর হাতে মারি খেয়ে যাচ্ছে এবং মনে ভাবে, আমি এখন নিশ্চিত যে আমি একদমই চেঞ্জ হইনি, আমি আগের মতনই রয়ে গেছি। এরপর আমরা দেখি লোগান লিকে বলে, তুই কি, তোর কাছে তো এখন অনেক পয়সা আছে, তুই কি এই কারণেই এখান দিয়ে গেছিলি, হ্যাঁ? কাজ করে পয়সা ইনকাম করবি বলে, আর আমাকে এনে দিবি? হাহ, ভালো ভালো। আর জানিস আমার এই যে নতুন যে পিকাচুটা রয়েছে, এটা কোনো কমবেন না, এটা কোনো টাকা কামায় না। এরপর লোগান নতুন পিকাচুটাকে বলে, তুই দেখলি তোর সিনিয়র পিকাচুকে? তোর কিছু ওর থেকে শেখা দরকার। ও টাকা কামিয়ে আমাকে দিচ্ছে, কিন্তু একটা জিনিস তোর শেখার কথা নয়, সেটা হচ্ছে পালানো। তুই যদি আমার কাছ থেকে পালাস, তাহলে আমি তোকে ঠিক খুঁজে বার করব এবং খুঁজে বার করে তোকে ওখানেই মেরে ফেলবো। আর আমরা দেখি যে ওই নতুন পিকাচুটা লাগে, ও নিজের মনে ভাবছে, এইসব এইসব তোর ভুল ড্যানিয়েল, এটা আমি এখানে কিছুই করিনি, এটা তোর ভুল। এবং লোগান ড্যানিয়েলকে বলে, ঠিক আছে, কোনো ব্যাপার না, তোকে আমি তোর নতুন স্কুল থেকে গ্র্যাজুয়েট হওয়ার পারমিশন দিলাম, যা। কারণ তুই এখানে থাকিস না, তাই জন্য এখন তুই মুক্ত হলি। আর এটা আরেকটাও কারণ, কারণ আমার কাছে এখন একটা নতুন পিকাচু আছে। আর এই যে পয়সাটা যে তোর থেকে আমি নিচ্ছি, এটা যে আমি তোকে এখান দিয়ে ছেড়ে দিলাম, তোকে যে আজাদ করে দিলাম, ওইটার এটা ফি। বলে বাই বাই, হ্যাভ আ নাইস ডে, বলে লোগান ওখান দিয়ে চলে যায়। আর ওদের মধ্যে যে বাকি যে দুটো ছাপড়ে টাইপের ছেলে ছিল, একজন বলে, তুই শালা, বলে ড্যানিয়েলের মুখে থুতু ফেলে এবং বলে, তুই এই শালা গলিতে আর যেন তোকে না দেখতে পাই, নাহলে তোকে দেখলে এর পরের দিনটাই তোর জীবনের শেষ দিন হবে। আর একটা ছেলে বলে, আর তুই এরকম প্রথম ছেলে যে আমার এই কিকটা থেকে বেঁচে গেছিস, নাহলে যদি আমার রাইট কিকটা তোর মুখে যদি পড়তো, তুই আর থাকতিস না। এরপরে আমরা দেখি ওখানে যে দুটো ছাত্রীও চলে যায়, ওরা যে আমার থেকে আমার গোটা স্যালারিটা এবং আমার 5 বাক্স নিয়ে নিয়েছে, যেটা আমাকে মা দিয়েছিল, সেটা নিয়ে আমার অতটা রাগ নেই, কারণ আমি এখন লোগান লিড থেকে মুক্ত হয়ে গেছি। রাগ তো হয়েছিল যখন ওরা আমার থেকে 5 বাক্স নিচ্ছে, কিন্তু যাই হোক, আমি এখন মুক্ত। এবং তখনই পরে ওদের মধ্যে যে ওই মেয়েটা থাকে, ওই মেয়েটা বলে, এনে তোর ওই প্যাকেটটা, এটা তোর মায়ের জন্য ছিল না, নিয়ে নে, তোর মাকে গিয়ে এটা দিয়ে দিবি। এবং ড্যানিয়েলের তখন মনে পড়ে যে ওই মেয়েটা আগেও এরকম কথা বলেছিল, আমি তোর এরপর থেকে আর কোনো সাহায্য করতে পারবো না, আমি এদের দুজনকে আর কিছুই বলবো না, তুই সত্যিকারের তুই খুবই ফালতু ছেলে একটা, কিছুই করিস না। এবং যে জিনিসটা আগে ড্যানিয়েলের সঙ্গে হতো, সেই জিনিসটা ড্যানিয়েলের সাথে আবারও হয়। এতে ড্যানিয়েল মনে ভাবে, আমি আমি সত্যিই একদমই চেঞ্জ হইনি, আমি একই রয়ে গেলাম। নেক্সট সিনে আমরা দেখি জেগে যে একটা বিশাল বড় এক বিল্ডিং এ বাথটাবে বসে রয়েছে এবং কলে ওর পেরেন্টসরা রয়েছে এবং কথা বলছে, এবং জের মা বাবা জেকে কলে বলছে, সরি যে, আমাদেরকে ক্ষমা করবে, আমরা এবারও তোমার সাথে হলিডেতে থাকতে পারলাম না, তুমি যদি ঘরে চলে আসতে তাহলে ভালো হতো, কিন্তু এতে তোমারও ভালো লাগতো না এবং আরো অনেকজনেরই ভালো লাগতো না, তাই জন্য তুমি যেখানে বলছিলে যে
কোনো ভেকেশনে যাচ্ছ, যাও। আমার এটা শুনে খুবই ভালো লাগলো। তুমি একটা ভেকেশনে যাচ্ছ, তুমি ওখানে এনজয় করো। ঠিক আছে, যে আবার পরে কথা হবে, রাখছি। বলে ফোনটা রেখে দেয় এবং আমরা দেখি যে ওই বাথটাবে বসে, বসে নিজের ল্যাপটপে একটা ওর নিজের কোনো পার্সোনাল হায়ার করা রিপোর্টারকে দেখতে থাকে এবং ওই রিপোর্টারটা বলে, "হ্যালো স্যার, আমি আপনার রিপোর্টার ইয়ং হিন জিন বলছি। বুসানে আছি আমি এখন। আমি এখন গাংনাম পুলের কাছে দাঁড়িয়ে রয়েছি। আর স্যার আমার মনে হয় এইটার থেকে কোনো ভালো জায়গা আর হবে না আপনার এই ট্রিপটার স্টার্টিং এ।" অ্যান্ড আমরা দেখি যে ওখানে যে টিকিট বুকিং কিছু করতে হবে না। ওর সব ওখানেই অটোমেটিকলি হাতে, হাতে চলে আসে। ওর জন্য লোকেরা করে দেয়। মানে যে এতটাই রিচ। অ্যান্ড আমরা নেক্সট সিনে দেখি ড্যানিয়েল পৌঁছে গেছে ওর মা যেখানে কাজ করে সেখানে। ওখানে আরো যারা ওর মায়েরই মতন কাজ করে তাদেরকে ড্যানিয়েল বলে, "আচ্ছা, আ আপনারা বলছেন যে আমার মা এক্ষুনি এখান দিয়ে গেছে?" এবং ওই দুটো মহিলার মধ্যে একজন বলে, "হ্যাঁ, তোমার মা যখনই ব্রেক পায় তখনই বাইরে চলে যায়।" এবং মনে ভাবে যে আমার ছেলেকে অনেক ভালো দেখতে এই ছেলেটার থেকে। আরেকটা যে মহিলা থাকে উনি বলে, "আচ্ছা তুমি ওনার ছেলে। আচ্ছা তোমার মা তোমাকে নিয়ে অনেক গর্ব করে এবং তোমার কথা সারাক্ষণই বলে। তুমি দেখো যে উনি হয়তো এই আশপাশেই রয়েছে।" এবং এইটা বলে উনি ওনার মনে ভাবে, "এহ! এ কি এমন দেখতে, ওর মা এত গর্ব কেন করে? এর থেকে তো অনেক ভালো দেখতে আমার ছেলেকে।" এবং ড্যানিয়েল ওখানে থ্যাঙ্কস বলে ওদেরকে বেরিয়ে পড়ে। ড্যানিয়েল স্ট্রিটে হাঁটতে, হাঁটতে ভাবে, মা তো নেই কাজের জায়গায়। তাহলে এখন কোথায় থাকতে পারে? আমি এখন কলও করতে পারছি না। কারণ আমার যে ছুটি হয়েছে আমি এটা বলিনি আর আমি হঠাৎ করে দেখা করে আমি সারপ্রাইজ দিতে চাই এই গিফটটাকে। এইটা ফার্স্ট গিফট আমার নিজের কামানো টাকায় আমার মাকে কিছুই ১ম বার দেবো। অ্যান্ড লোগানরা আমার থেকে এই জিনিসটাকে কেড়ে নেয়নি, এটা আমার ভাগ্য ভালো। আর যাই হোক, ও আমার সব টাকাটাই নিয়ে নিয়েছে এবং $5 ও যেটা আমার মা দিয়েছিল। কিন্তু যাই হোক, ওটা ওর ফিস ছিল আমাকে মুক্ত করার। আমি এখন ওর থেকে মুক্ত। আর আমি এটা নিয়ে কিছু করতেও তো পারতাম না প্রোটেস্ট করে। এটা একটা ন্যাচারাল ডিজাস্টার এর মতন। যেমন ভূমিকম্প হয় তেমন এটা আমার জীবনের একটা ভূমিকম্প বা একটা অ্যাক্সিডেন্ট। কিন্তু এইটা হচ্ছে সবথেকে বড় কথা যে বেঁচে আছি কিনা। তাই জন্যে এখন আমার কাছে এটাই বড় কথা যে আমি এখন ওই জিনিসটা থেকে বেরিয়ে এসেছি। এবং যাই হোক, $5 অতটা বড়ও কোনো টাকা নয়। এটাই জরুরি কিভাবে আমি একটা বাজে পরিস্থিতির সঙ্গে কেমনভাবে ডিল করতে পারলাম। আর আমরা দেখি এইসব যখন ড্যানিয়েল নিজের মনে ভাবে $5 কোনো বড় ব্যাপারই নয়। যাই হোক, আমি কাল সকাল থেকে নতুন একটা জীবন চালু করতে চলেছি এবং এই জীবনে আর লোগানলি কখনোই ফিরে আসবে না। আর আমি একটা নতুন ড্যানিয়েল পার্ক হয়ে দেখাবো। ঠিক তখনই পেছন থেকে আওয়াজ আসে, কেউ যেন কোনো ভিখারিকে বকছে। একটা মহিলা আরেকটা মহিলাকে বলছে, "হেই, আমি তোকে বলেছিলাম না এখানে আসবি না, ওইগুলোকে ছুবি না। আমি তোকে এর আগেও বলেছি না আমাদের কাছে আছে একজন যে এই কাচড়াগুলোকে নিয়ে যায় এবং তুই এইগুলোকে নিয়ে চলে যাস। এতে মালিক জানতে পারলে আমার সঙ্গে ঝামেলা হয়ে যাবে। আর তুই কেনই বা নিয়ে যাচ্ছিস, হ্যাঁ?" এবং ওই জিনিসগুলো নিয়ে যাচ্ছে। সে বলে, আ "সরি, আমাকে ক্ষমা করে দিও।" এবং যে মহিলাটা বকতে থাকে সেই মহিলাটা বলে, "আমি জানি যে তুই কেন এই জিনিসগুলো নিয়ে যাচ্ছিস, কারণ যাতে তুই তোর ছেলের স্কুলের ফিস জমা দিতে পারিস। কিন্তু তুমি যদি এরকমই করতে থাকো তো ক্ষতি হয়ে যাচ্ছে না?" অ্যান্ড আমরা দেখি যে ওই ময়লাটার মানে কথা বলছে, ওইগুলো কিছুই না, জাস্ট ওই কার্ডবোর্ড মানে কার্টুনস হয় কিছু। এবং তখনই ড্যানিয়েল দেখে যে ওই জিনিসগুলো যে কালেক্ট করছে ওই মহিলাটি আর কেউ নয়, ওটা ওরই মা। এবং ড্যানিয়েল নিজের মনে ভাবে, মা এটা কি করছে?" এবং সিন শিফট হয় এবং ড্যানিয়েলের মাকে ঘরে চলে গেছে এবং ড্যানিয়েলের ওই গিফটটা ওর মাকে দেয় যখন, এটা দেখে ড্যানিয়েলের মা খুবই খুশি হয়ে যায়। এবং ড্যানিয়েলের মা বলে, "ও ড্যানিয়েল, এটা ড্যানিয়েল, তুই আমার জন্য কিনেছিস? আর তুই তো অনেক বড় হয়ে গেছিস। তুই নিজের টাকায় তুই এটা কিনেছিস? আমি তো ভাবতেই পারছি না। তুই টাকা কামাতে শিখে গেছিস। আর তুই আমার জন্য এটা সারপ্রাইজ গিফট নিয়ে এসেছিস।" সত্যিকারের এই জিনিসটা আমি পেয়ে খুবই খুশি হয়েছি। অ্যান্ড আমরা দেখি ড্যানিয়েলের মায়ের কাছে অতটাও পয়সা ছিল না। কিন্তু ওর মা ড্যানিয়েলের জন্য অনেক কিছুই খাবার রান্না করেছে ভালো-মন্দ ড্যানিয়েলকে খাওয়ানোর জন্যে। এবং ড্যানিয়েল মনে ভাবে যে, "তুমি এত কিছু কষ্ট করে আমার জন্য বানিয়েছো?" এবং ড্যানিয়েলের মা একটা হাসি মুখ নিয়ে বলে,
ড্যানিয়েল, তুই যদি পয়সার জন্যে চিন্তা করিস তাহলে এটা ভুল। তুই একদমই পয়সার জন্যে চিন্তা করিস না। তুই যা তোর পড়াশোনার উপর কনসেনট্রেট কর। টাকা কিভাবে আসবে সেই চিন্তাটা আমি করব। তোকে এইটা নিয়ে কিছু ভাবতে হবে না। তুই টেনশন ফ্রি হয়ে শুধু পড়াশোনা কর। এবং ড্যানিয়েলের তখনই এই কথাটা শুনে বুকে লাগে ওর মা যে ওকে $5 দিয়েছিল সেটা কতটা কষ্ট করে তার মা তার জন্যে কালেক্ট করে তাকে দিয়েছিল। এইটা ভেবে ড্যানিয়েল কেঁদেই ফেলে এবং মনে ভাবে আমি এটা জানতাম যে আমার মা কতটা কষ্ট করে টাকা কামিয়েছে। ওই যে $5 ও যে নিয়েছে লোগান, ওকে আমার থেকে ওই টাকাটা নিতে দেওয়া আমার উচিত হয়নি। এবং ড্যানিয়েল তখনই মনে মনে চিন্তা করে ফেলে যে লোগানের থেকে $5 ওকে নিতেই হবে। এবং ড্যানিয়েল গলাটা আস্তে করে নরম গলায় ওর মায়ের কাছে বলে, মা, তোমার ওই ছেলেটাকে মনে আছে যে আমার সঙ্গেই থাকে, আমার একই রুমে? ওর মা বলে, হ্যাঁ, ওই ছেলেটাকে মনে আছে, ও খুবই ভালো। আর ওই ছেলেটাই তো যার নাম পুরো তোরই মতন, ড্যানিয়েল। ড্যানিয়েল বলে, হ্যাঁ, ও জানো তো মা, এই ছুটিতে ও একাই রয়েছে। এটা আমার ভালো হয় না যে ও এই ছুটিতে যদি আমাদের সাথেই থাকে। এরপরে সিন শিফট হয়, আমরা দেখি হ্যান্ডসাম ড্যানিয়েলকে একটা বাস টার্মিনালে দাঁড়িয়ে রয়েছে। এবার মনে ভাবে আমার এই বডিটা ভাস্কোর সামনেও স্ট্রং হয়ে দাঁড়িয়েছিল, ভাস্কোর ওই অত খতরনাক গ্রিপ খাওয়ার পরেও আমার এই বডিটা সত্যিকারের খুবই মজবুত, ভাস্কোর থেকে বেঁচেছি এবং জ্যাকের থেকেও। আর আমি লোগানকেও এই শরীরে ওকে হারিয়ে ওর থেকে $5 নেবই। বাস টার্মিনালের আশপাশের লোকেরা বলতে থাকে, মানে বেশিরভাগ মেয়েরাই, এই দেখ এই ছেলেটাকে, এ কোনো অ্যাক্টর নাকি, এ কোনো সেলিব্রিটি না কোনো কেপ অফ আইডল, এই ছেলেটা আসলে কি, এর নাম কি? এবং ড্যানিয়েল মনে ভাবে কাল আমি এই বডির সাথেই ওই লোগানের থেকে বদলা নেবো এবং আমি আমার $5 ছিনিয়ে নেবো। আমি বরাবরের আমি এই বডিটাই সবাইকে দেখিয়ে আমার যে আসল যে মানসিকতা বা আসল আমার যে চেহারাটা সবসময় সেটা লুকিয়েছি। এটা আমি বুঝতে পারিনি যে আমি আমার নিজের থেকেই পালিয়ে যাচ্ছি। আমি আমার সেলফ রেসপেক্টটা নিজের কাছেই অনেকই কম করে ফেলেছি। ড্যানিয়েলের নজর যায় জের ওপরে। ড্যানিয়েল মনে ভাবে কি, এটা তো জে। আমি জীবনেও ভাবতে পারিনি যে আমি এখানে জের সঙ্গে দেখা হবে। এরপর ড্যানিয়েল জেকে বলে, জে, কোথায় যাচ্ছিস? এবং জে ইশারায় ইশারায় বলে ড্যানিয়েলকে ও কোথায় যাচ্ছে। এবং জে ড্যানিয়েলকে ইশারার মধ্যে জিজ্ঞাসা করে যে তুই কোথায় যাচ্ছিস? ড্যানিয়েল কি, তুই বলছিস আমি কোথায় যাচ্ছি? আমি আমার একটা বন্ধুর বাড়িতে যাচ্ছি। তোকে এখানে দেখে যে আমার খুবই ভালো লাগলো যে তুই এখানে থাকবি। তুই এখানে থাকবি আমি ভাবতে পারিনি। ড্যানিয়েল বলে, তাহলে তুই কোথায় যাচ্ছিস যে? এবং তারপর আমরা দেখি যে ড্যানিয়েল একই বাসে উঠে পড়েছে। অ্যান্ড অ্যান্ড জের যে সিটটা থাকে সেটা একবারে এই ড্যানিয়েলের পেছন দিকে থাকে। এখন যখন ড্যানিয়েল ও নিজের সিটে বসতে যায় তখন ওর সিটের পাশে একটা মেয়ের সিট থাকে। ড্যানিয়েল বলে, এক্সকিউজ মি। এবং তখন ওই মেয়েটা ড্যানিয়েলকে দেখে ভাবে, হ্যাঁ, একে তো হেভি হ্যান্ডসাম দেখতে এবং এখন কেপা ফাইটার নাকি। মানে বুঝতে পারছো যে যখন মোটা ড্যানিয়েল এসেছিল তখন ওকে দেখে হ্যাঁ একটা কেমন মুখ করেছিল। অ্যান্ড এখন ড্যানিয়েলের এই হ্যান্ডসাম বডিকে দেখে সবাই ওর সঙ্গে ভালো বিহেভিয়ার করছে, সবাই ওকে সেলিব্রিটি ধাক্কা দিচ্ছে। আর আমরা দেখি যে যেও ড্যানিয়েল যেখানে যাচ্ছে ওর পেছনেই যাচ্ছে। ড্যানিয়েল মনে ভাবে, আমি বিশ্বাস করতে পারছি না ও সেই বাসেই যাচ্ছে আমার সাথে একসঙ্গে এবং সিটটাও আমার সাথে সাথেই আছে, মানে এটা একটা কোইন্সিডেন্স। কিন্তু সত্যিটা অন্যই হয়। এবং যে ড্যানিয়েলের পেছনে এই জন্যে যাচ্ছে, ওর ওটা ট্রিপ নয়, যে অন্য কোথায় যাওয়ার কথা ছিল, বাট যে ড্যানিয়েলকে দেখে ড্যানিয়েলের সাথে যেহেতু যে টাইম স্পেন্ড করতে ভালোবাসে তাই জন্য ওর সাথেই যে চলে যায়। অ্যান্ড যে ওই ট্রিপটার যে টিকিট কিনেছিল ওইটাও আমরা দেখি ওই বাস টার্মিনালের ডাস্টবিনে পড়ে রয়েছে এবং ও নতুন টিকিট নিয়ে ড্যানিয়েলের সাথে চলে যাচ্ছে। অ্যান্ড আমরা দেখি যে ওই ট্রিপে গিয়ে যতটা না আনন্দ পেত তার থেকে বেশি ও ড্যানিয়েলের সাথে যে যাচ্ছে ওটা তো ওর বেশি আনন্দ। আর